কলকাতার রাজধানীর বুকে নাকি সন্ত্রাস করেছে এই অভিযোগে আইএসএফ এর নেতাকে ৪২ দিন বিনা দোষে বিনা অপরাধে জেল খাটিয়েছিলেন। তার থেকেও বড় ঘটনা আজকে ঘটলো। এবার কি তাদের নেতা শুভেন্দুকে কি আপনি জেলে পুরবেন নাকি ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন? তারা পিঠে একটা করে ব্যাগ নিয়ে এসেছিল, তাতে ভারী ভারী পাথর এবং হাতে রড অস্ত্র নিয়ে এসেছিল এবং তারা সব ট্রেনিং প্রাপ্ত গুন্ডা। তাহলে যাদের অস্ত্র প্রশিক্ষণে পুলিশ পহরা দিল, সরকার সহযোগিতা করলো, সেই সন্ত্রাসীরা আজকে এসে বলছে পুলিশের উপরে আমরা নির্মম অত্যাচার করব, পুলিশকে মারবো, পুলিশকে গুড়িয়ে দেবো। আজকে যে ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, বলা যেতে পারে সুপার ফ্লাপ, এটা নিয়ে কি বলবেন? এটা খুব ভালো একটা দিক যে পশ্চিমবাংলার মানুষ এদের পিছনে নেই। প্রতিটা সংগঠন দল তাদের অবস্থান পরিষ্কার করেছিল এবং আমরাও করেছিলাম যে এর পিছনে কেউ যেন না যায়। এটা আরএসএস এর সন্ত্রাসীদের, বিজেপির গুন্ডা বাহিনীর এটা একটা সন্ত্রাসী আক্রমণ হবে এবং এরা খুনোখুনি করবে, এরা বাংলাকে দাঙ্গা লাগাবে, আগুন লাগাবে। অতএব এদের থেকে দূরে থাকুক। আমি আনন্দিত যে বাংলার মানুষ, সচেতন মানুষ এদের সঙ্গ দেয়নি। কিন্তু তা সত্ত্বেও আজকে যে সন্ত্রাসী বাহিনী এসছিল এবং তারা যা প্রস্তুতি নিয়ে এসছিল, যা কিছু আমি দেখলাম, যা কিছু শুনলাম, তারা পিঠে একটা করে ব্যাগ নিয়ে এসেছিল, তাতে মারণাস্ত্র মানে ভারী ভারী পাথর এবং হাতে রড অস্ত্র নিয়ে এসেছিল এবং তারা সব ট্রেনিং প্রাপ্ত গুন্ডা। আজকে আমি কলকাতা পুলিশকে, রাজ্য পুলিশকে সাধুবাদ জানাবো যে এই সন্ত্রাসীদের তারা দমন করেছে, বাংলার রাজধানীকে আজকে তারা রক্ষা করেছে এবং তার জন্য তারা জীবনের বাজি লাগিয়েছে। বহু পুলিশ আহত হয়েছে এবং শুনলাম একজন পুলিশ চোখে নাকি রড দিয়ে এমন আঘাত করেছে, হয়তো তার চোখটা থাকবে কি থাকবে না জানি না। তো আজকে খুব বড় কাজ পুলিশ করেছে, কিন্তু প্রশ্ন এটাই হয়ে যায় পুলিশকে, এই সন্ত্রাসীরা, এই আরএসএস যখন সরকারি স্কুলের প্রাঙ্গণে অস্ত্র শিক্ষা করছিল তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুলিশ তাদের পড়াইছিল। তাহলে যাদের অস্ত্র প্রশিক্ষণে পুলিশ পহরা দিল, সরকার সহযোগিতা করলো, সেই সন্ত্রাসীরা আজকে এসে বলছে পুলিশের উপরে আমরা নির্মম অত্যাচার করব, পুলিশকে মারবো, পুলিশকে গুড়িয়ে দেবো। মুখ্যমন্ত্রী কি এখান থেকে শিক্ষা নেবেন যে কাদের দুধ খাইয়ে কালসাপগুলোকে পুষেছেন? এই যে অমিত শাহর সঙ্গে মিটিমিটি বন্ধুত্ব, গোপনে যে মোদির সঙ্গে অমিত শাহর সঙ্গে যে আলোচনা, তার ফল কি হলো? আজ বাংলা জ্বলছে, বাংলাকে শ্মশান বানানোর প্রচেষ্টা হচ্ছে। এর জন্য কি মুখ্যমন্ত্রী আপনি দায়ী নন? এর থেকে কি আপনি শিক্ষা নেবেন? মনে হলো আজকে যুদ্ধক্ষেত্র। দিল্লিতে কৃষকদের আটকাতে যেমন কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, আজকে কলকাতাকে দুর্গ বানাতে হয়েছে। রাস্তার মধ্যে পার্মানেন্ট লোহার খুঁটি দিয়ে ঝালাই করে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে মানুষ তাকে টপকাতে না পারে। তাহলে এইটা মুখ্যমন্ত্রী কি দায় স্বীকার করবেন না? মুখ্যমন্ত্রী এর থেকে শিক্ষা নিন। আপনার হাতে বাংলাটা জ্বলে ছারখার হয়ে যাবে। আপনি যাদেরকে ভাই বলে মানুষ করেছেন তারা আজকে বাংলায় দাঙ্গা লাগাতে চায়। এবং আমি বলবো কলকাতার রাজধানীর বুকে নাকি সন্ত্রাস করেছে এই অভিযোগে আইএসএফ এর নেতাকে ৪২ দিন বিনা দোষে বিনা অপরাধে জেল খাটিয়েছিলেন। তার থেকেও বড় ঘটনা আজকে ঘটলো। 4টে পুলিশের গাড়ি পুড়লো, 50-এর অধিক পুলিশ আহত হলো এবং একজন পুলিশের প্রায় চোখ চলে গেছে এবং সেই রাজধানীতে বাঁচাতে গিয়ে আজকে জীবনের বাজি লাগিয়ে পুলিশকে যুদ্ধ করতে হয়েছে। এবার কি তাদের নেতা শুভেন্দুকে কি আপনি জেলে পুরবেন নাকি ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন? আজকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি নিরপেক্ষ মুখ্যমন্ত্রী, আপনি কি বিজেপির বন্ধু নন, আপনি কি প্রকৃত বাংলাকে ভালোবাসেন নাকি আরএসএস কে দেশপ্রেমিক সংগঠন মনে করেন? এইটা আজকে পরীক্ষার ব্যাপার। আপনাকে এই পরীক্ষায় হয় পাশ করবেন নয় ফেল করবেন। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এরা সব ময়দানে ছিল। এরা কি জন্য ছিল? আর শুভেন্দু তো বলেছিল গুলি চলবে, যা বলেছে তাই করে দেখিয়েছে। এবারে আপনার কাজ হচ্ছে ওই সন্ত্রাসীদের জেলে পোড়া এবং ওদের নেতা শুভেন্দুকে জেলে পুরতে হবে। দেখি আপনি ৪২ দিন ওকে রাখতে পারেন নাকি ৪২ ঘন্টা রাখতে পারেন। কি করেন? বাংলা আপনার দিকে তাকিয়ে আছে। এবারে আপনার পরীক্ষা শুরু। এটা তো আরএসএস এর বাহিনী এসেছিল, ছাত্র সমাজের ব্যাখ্যা ওরা দিতে পারবে না। ছাত্র সমাজ কবে রেজিস্ট্রেশন হয়েছে, কোন ইউনিভার্সিটিতে আছে, কোন স্কুলে আছে, 40-42 বছরের 50 বছরের লোকরা দেখছি ওখানে দাঙ্গা করছে, ওরা কেমন ছাত্র? তাহলে এইটা বাংলার মানুষ বুঝে গেছে। যদি ওরা ছাত্র হতো আজকে ভাইটাল পরীক্ষার দিনে ওরা এই তাণ্ডব করতো না। কত মানুষ কলকাতায় ভয় আসেনি, আজকে জেলার মানুষ কলকাতায় ভয় আসেনি, কোথায় গিয়ে সেখানে বিপদে পড়ে যাব। তাই কলকাতায় আজকে সাধারণ মানুষ ছিল না, শুধু দাঙ্গাইরা ছিল আর তার সঙ্গে পুলিশ ছিল। কিন্তু মানুষকে সাধুবাদ জানাবো যে সাধারণ মানুষ, বাংলার মানুষ কিন্তু গণতন্ত্র প্রেমী মানুষ, কিন্তু তারা কিন্তু এদের
ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, এটা তাদের সাধুবাদ জানাবো। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই যে যারা আইনের রক্ষক তাদের বিরুদ্ধে কথা বললে এটা রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার হবে। আমি যদি পুলিশের বিরুদ্ধে বলি পুলিশকে মারবো, পুলিশকে অত্যাচার করব, পুলিশকে ধ্বংস করব, এটা রাষ্ট্রদ্রোহিতার, কারণ তারা রাষ্ট্র সেবক, জনগণের সেবক। তাদের সরকারি ফোর্স, সেই সরকারি ফোর্সকে বলছে আমরা তাদেরকে অত্যাচার করব, তাহলে কত বড় বুকের পাটা! এদের পিছনে কারা আছে, কাদের ব্যাকিং আছে, এবং এদের ট্রেনিং দিয়ে এই জন্য আনা হয়েছে। তাদের মনে কোনো ভয় নেই, দ্বিধা নেই। তারা বলছে, একদিকে বলছে দিদি দিদি বলছে, মানে ওইটা তাদের একটা পারিবারিক সম্পর্ক, দিদি বলছে, সেই সম্মান দিদির প্রতি রাখছে, কিন্তু বলছে পুলিশকে বলছে আমরা মেরে গুড়িয়ে দেবো, পুলিশের উপরে ব্যাপক অত্যাচার করব। কোন সাহসে বলছে? কারণ তাদের মাইন্ড সেট আপ এরকমই। তাদের ওইখান থেকে যা ট্রেনিং দিয়েছে, যে কোনো মূল্যে কলকাতা এসে তছনছ করতে হবে, আগুন লাগাতে হবে, দাঙ্গা লাগাতে হবে। অবশ্যই পুলিশকে সাধুবাদ দিতে হবে, তাদের এই মহাপরিকল্পনাকে পুলিশ ব্যর্থ করেছে।